আমার ভাইরা ভালো করে বোঝেন, বিষয় হচ্ছে দিন শেষে কোরআন কোন রাজনৈতিক দলের কিতাব, রাজনৈতিক দলের না, কোরআন শুধু জামাত ইসলামের হেফাজতের। তাইলে কোরআন গোটা দুনিয়ার সব মুসলমানের কিতাব, ঠিক না ব্যাঠিক? তাইলে যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনওয়ালাদেরকে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, মসজিদের মধ্যে দারসুল কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয়, বুঝতে হবে তারা অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের অবস্থান সরাসরি কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ও ভাই আমার, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত দিনে দুনিয়াতে কোনো জালিম টিকতে পারে নাই, তাহলে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তারা বুঝি টিকতে পারবে? এই সহজ সমীকরণ পাগলেরা বোঝে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। রাজনৈতিক মতবিরোধ থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে। হ্যাঁ, দারসুল কোরআনের প্রোগ্রাম করছে মসজিদের ভেতরে, যদি জামাত ইসলামের কোন মানুষ মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম করে, তাহলে তুমি বাধা দিবা কেন? তুমি মসজিদ ভাঙচুর করবা কেন? বরং তোমার উচিত তোমার দলের কর্মীদেরকে নিয়ে ওই মসজিদের ভেতরে আলাদা সময়ে আরেকটা দারসুল কোরআনের প্রোগ্রাম করা। কারণ সে যদি ভালো কাজ করে, তুমি তার চেয়ে বেশি ভালো কাজ করে দেখাও। কিন্তু সেটা করার ক্ষমতা তোমার নাই, কারণ তুমি ভালো করেই জানো আমার দলে যারা আছে, দারসুল কোরআনের জন্য ডাকলে লোক খুঁজে পাওয়া যাবে না, চাঁদার টাকা ভাগ করার সময় ডাকলে লোকের অভাব হবে না।